31 ডিসেম্বরের পর থেকে আর্মেনিয়াতে আর যেতে পারবে না। যারা মিডল ইস্টে রয়েছেন তারা অনারেবল ভিসা বন্ধ করে দেবে। আবার একদল লোক বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় আপনারা আর্মেনিয়াতে যাবেন, বিভিন্নভাবে চেষ্টা করতেছেন। অনেকে আবার বলতেছেন আর্মেনিয়াতে কাজের কোনো অভাব নেই, স্যালারি ভালো, এক্সেট্রা এক্সেট্রা। অনেকে আবার বলতেছেন যে প্রথমে আর্মেনিয়া যাবেন, সেখান থেকে আপনারা নন সেনজেনভুক্ত দেশে যাবেন, তারপর এখান থেকে সেনজেনভুক্ত দেশে যাবেন। আর অনেকেই চিন্তা করতেছেন আর্মেনিয়া থেকে সরাসরি আপনারা সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন। আদৌ যে কথাগুলো সেগুলো কতটুকু যৌক্তিক রয়েছে, আর্মেনিয়াতে আপনি আসবেন কিনা, এখানে সুযোগ সুবিধাটা কি, এখানে আসলে আপনার কি কি সুযোগ পেতে পারেন এবং কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন, এবং আর্মেনিয়া থেকে আপনি কি আদৌ সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন কিনা সেই জিনিসগুলো জানাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো ডে বাই ডে আপনার আর্মেনিয়া খুব হাইপে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে এবং মিডল ইস্ট থেকে। অলরেডি মিডল ইস্ট থেকে অনেক ভাইরা আমার আর্মেনিয়াতে আসছে। কেউ বা কাজ বাজ করতেছে, কেউ বা কাজ সন্ধান করতেছে, কেউ বা টিআরসি কার্ডের পিছনে ঘুরতেছে। তাদের একটাই লক্ষ্য, এখান থেকে তারা সেন্ট্রাল ইউরোপে মুভ হবে। সো এরকম একটা অবস্থায় আসার পর অনেকে চিন্তা ভাবনা করতেছেন আর্মেনিয়া থেকে আপনারা প্রথমে নন সেনজেনভুক্ত দেশে যাবেন, সেইখান থেকে তারপর আপনারা সেন্ট্রাল ইউরোপে মুভ হবেন। আবার অনেকে বলতেছেন 31 ডিসেম্বরের পর থেকে আপনার যে মিডল ইস্ট থেকে অনারেবল ভিসাগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে। আবার অনেকে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আপনারা ট্রাই করতেছেন। বাট আর্মেনিয়াতে যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আদৌ আপনার সঙ্গে সুইটেবল কিনা, এবং এখানে আপনি আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কি কি সুবিধা পাবেন, আদ্যপান্ত নিয়ে এক কথা আমি বলবো, এই ভিডিওটি দেখার পর আপনি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে আর্মেনিয়া আপনি আসবেন কি আসবেন না। আশা করি নাটেন ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক। মিডল ইস্ট থেকে 31 ডিসেম্বরের পর থেকে অনারেবল ভিসাটা বন্ধ করে দিবে এবং অনেক ভাইয়েরা আমার মিডল ইস্ট থেকে আপনার আর্মেনিয়াতে আসছে, তাদের কি অবস্থা, আসলে এই যৌক্তিকতাগুলা এবং এই যে খবরগুলা এগুলোর কি অবস্থা। ফার্স্ট অফ অল আমি বলবো, ডে বাই ডে মিডল ইস্ট থেকে যেভাবে আর্মেনিয়াতে অনারেবল ভিসার লোক আসতেছে, আপনারা সবাই জানেন যে আর্মেনিয়া খুব ছোট্ট একটা দেশ। সেই ধারাবাহিকতায় বাংলাদেশিদের সংখ্যা খুবই কম ছিল, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হচ্ছে। তবে আর্মেনিয়ার যে ভৌগোলিক দিক এবং আর্মেনিয়ার যে অর্থনৈতিক দিক, সব দিক থেকে একটা প্রেসারাইজ তৈরি হচ্ছে। তার কারণ এখানে আসার পরে মিডল ইস্ট থেকে যে সকল ভাইয়েরা অনারেবল ভিসাকে ব্যবহার করে এখানে আসতেছেন, তাদের বেশিরভাগই আপনার এখানে থেকে যাওয়ার চেষ্টা করতেছেন। অনেকে সোশ্যাল কার্ড করতেছেন, অনেকে টিআরসি কার্ড করার চেষ্টা করতেছেন, অনেকে কাজ করার চেষ্টা করতেছেন। সো সেই ধারাবাহিকতায় এখানে আপনার একটা জটিলতা তৈরি হয়ে যাচ্ছে। 31 ডিসেম্বরের পর থেকে আপনার অনারেবল ভিসাটা থাকবে কি থাকবে না, সেটা এখন পর্যন্ত মানে চূড়ান্তভাবে কোনো ফল প্রকাশ করা হয়নি যে না এটা বন্ধ হয়ে যাবে বা এটা থাকবে। তবে যতটুকু গেস করা হচ্ছে আপনার এই সিস্টেমটা তারা অফ করে দিতে পারে, তার কারণ তাদের ইমিগ্রেশন এবং তাদের দেশের উপর একটা প্রভাব পড়তেছে। সো আমি বলবো যে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি যদি এখানে আসতে চান, আপনার সাথে যদি এটা সুইটেবল মনে হয়, তাহলে আপনি 31 ডিসেম্বরের আগে আমার মিডল ইস্ট থেকে অনারেবল ভিসার মাধ্যমে আসতে পারেন। তবে অলরেডি সৌদি আরব বা অন্যান্য দেশ থেকে কিছু জটিলতা তৈরি হয়ে গেছে। বিভিন্ন ধরনের আপনার যে এয়ারলাইন্স গুলো রয়েছে সেখান থেকে ফ্লাই করলে আপনার সৌদি আরব বলেন বা আর্মেনিয়াতে বলেন বিভিন্ন প্রকারের প্রশ্ন জিজ্ঞাসা করে। আবার এরকম অনেক রয়েছে যে যাদেরকে কোনো প্রশ্নই করে না, ইমিগ্রেশন জাস্ট সিলটা দিয়ে দিচ্ছে, তারা ইমিগ্রেশন কস করে যাচ্ছে। আশা করি বন্ধ হবে কি হবে না সেই জিনিসটা ক্লিয়ার। তবে অনেক লোক এখানে আসার পরে কাজের সন্ধান করতেছে। আপনার ফার্স্ট অফ অল জিনিসটা বুঝতে হবে এখানে কে আসবেন, এখানে কি কি কাজের ধরনগুলো রয়েছে, সেই জিনিসগুলোর প্রতি আপনি আপনার নিজেকে সইয়ে নিতে পারবেন কিনা, আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা, সেই জিনিসগুলো আগে জানতে হবে। দেখেন আর্মেনিয়া খুব ছোট একটা দেশ। এখন শীতের কারণে অনেক আপনার যে বাইরের কাজবাজগুলো সেগুলো মোটামুটি আপনার অনেকটাই বন্ধ হতে চলেছে এবং ইন ফিউচারে সেটা আরো শঙ্কিত হবে। সেই ধারাবাহিকতায় এখানে যে কাজগুলো অ্যাভেলেবেল আপনি করতে পারেন সোশ্যাল কাট করার পরে, সেগুলো হচ্ছে আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজ, বিভিন্ন ধরনের ব্রিক্স ফ্যাক্টরি, আই মিন বাংলা কথায় যেটাকে বলে ইটের ভাটা, সেই জিনিসগুলা, লোডার আনলোডারের যে কাজগুলো রয়েছে সেইগুলা। অবশ্যই এখানে আপনার ভালো এবং মানসিক এবং নিজের শারীরিক ভালো একটা পরিশ্রম দিতে হবে। সেই জিনিসটা আগে আপনি আপনার নিজেকে বুঝিয়ে নেবেন। আপনারা যারা মিডল ইস্ট থেকে আসতেছেন তারা যেরকম লাইট ওয়েট কাজ করে থাকেন, তার থেকে আপনার হাজার গুণ বেশি কষ্ট এখানে করতে হবে আপনাকে। দেন তারপর আপনি স্যালারির যে বিষয়টা, কেউ বা 70,000, কেউ বা 60,000, কেউ বা 40,000, কেউ বা 50,000, মানে এইভাবে পাচ্ছে। তবে এখানে যে বড় একটা সমস্যা সেটা হচ্ছে কোম্পানি কিন্তু আপনাকে থাকা খাওয়া বা আপনি কাজ কোনোভাবে ম্যানেজ করে নিচ্ছেন, বাট আপনার থাকা খাওয়ার যে মানে বিষয়টা সেটা কিন্তু একান্তই আপনার উপর। বাট মিডল ইস্টে দেখা যাচ্ছে এরকম অনেক কোম্পানি রয়েছে যারা আপনাকে থাকার ব্যবস্থা করে দেয় এবং অনেক কোম্পানি রয়েছে থাকা খাওয়া দুইটারই ব্যবস্থা করে দেয়। সেই ধারাবাহিকতায় আপনি যদি এখানে থাকা খাওয়ার জিনিসটা আপনার নিজের উপর ডিপেন্ড করেন, আপনি যদি একদম ফেলে দেন, বাংলা টাকা যদি হিসাব করতে চান, 15 থেকে 20 হাজার টাকা আপনার খরচ হবে। সাপোজ আমি ধরে নিলাম আপনি 60,000 টাকা ইনকাম করতেছেন, সেখান থেকে 20,000 টাকা আপনার পার্সোনাল এক্সপেন্সের জন্য খরচ হয়ে যাচ্ছে, আপনার থাকতেছে 40,000 টাকা।
বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন। এটা কাদের জন্য সুইটেবল? যারা মিডল ইস্টে ভালো নেই, কোনো কাজবাজ নেই, আপনারা ঘুরতেছেন, আপনারা কাজ পাচ্ছেন না, এরকম ভাইদের জন্য এটা বেটার। আবার অনেকে মনে করেন যেখানে একটা স্বাধীনতা রয়েছে। স্বাধীনতাটা কেমন? আপনি নিজের মতো করে কাজ করতেছেন। মিডল ইস্টে আপনারা পারেন, সেটা হচ্ছে আপনার ফ্রি ভিসা যেটাকে বলা হয় সেই জিনিসগুলা। এখানে আপনি যে কাজটা পাবেন সোশ্যাল সিকিউরিটি কার্ডের মাধ্যমে, সেটা কিন্তু কোনো ডিপেন্ডেবল জব না, বা আপনার এটা কিন্তু কোনো চিরস্থায়ী জব না। আজকে কাজ হচ্ছে, আপনি কাজ করতেছেন, বাট কালকে নাও থাকতে পারে। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, তারপর আপনার সিদ্ধান্ত নেবেন এখানে আপনি আসবেন কি আসবেন না। সো আমি পরিশেষে মিডল ইস্টের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন আপনারা একটু চিন্তা ভাবনা করেন, এখানকার যে সার্বিক পরিস্থিতিগুলো আছে সেগুলোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। অনেকে গাল গল্প করেন যে এখান থেকে এসে আপনি খুব ইজিলি টিআরসি কার্ড হয়ে যাবে এবং খুব ইজিলি আপনি এখান থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন। যে সকল ভাইরা এই সকল রিমার্স গুলো ছড়াচ্ছে, তারা আর্মিনাতে কেন বসে আছে? তারা কেন সেন্ট্রাল ইউরোপে মুভ করতেছে না টিআরসি কার্ড নিয়ে? টিআরসি কার্ডটা কি? আপনি এমিরেট আইডি বলেন বা সৌদি আরবের আকামা বলেন, সেটার থ্রুতে আপনি এখানে আসতে পারছেন। ঠিক এইরকম এইখানকার টিআরসি কার্ডের থ্রুতে আপনি আবেদন করতে পারবেন। তার মানে এই না যে আপনি আর্মেনিয়া যত সহজে আসতে পারছেন, আর্মেনিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে ততটা সহজে আপনি মুভ করতে পারবেন। তবে আমি আপনাদেরকে কিছু ওয়ে বলে দিব, যদি আপনারা সেগুলা মানে মানতে পারেন, ইনশাল্লাহ আপনার স্বপ্নটা পূরণ হতে পারে। আশা করি মিডল ইস্টের যে বিষয়টা, এখান থেকে আসবেন কি আসবেন না বিষয়টা আপনার ক্লিয়ার। চলুন এবার কথা বলা যাক যে কিছু ওয়ে আপনি এখানে এসে পড়ছেন বা আপনি এখানে আসবেন মনস্থির করে নিছেন। কারণ ঘরে বসে থাকার থেকে ঘর থেকে বের হতে আপনি অনেক কিছু জানতে পারবেন, এবং মিডল ইস্টে খারাপ অবস্থায় থাকলে এখানে এসে মোটামুটি আপনি কাজ বাজ করে চলতে পারবেন। এরকম সিদ্ধান্ত যদি নিয়েই থাকেন আপনি এখানে আসবেন, তাহলে আপনার জন্য আমার কিছু সতর্কবার্তা থাকবে এবং কিছু ওয়ে আমি আপনাকে বলে দিব যে আপনি কি করলে এখান থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ হতে পারবেন, এবং বাংলাদেশ থেকে ভিজিট বিষয়ে আসবেন এই বিষয়টাকে আমি ক্লিয়ার করব। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে বাংলাদেশ থেকে ভিজিট বিষয়ে আপনি এখানে আসবেন এই বিষয়টাকে ক্লিয়ার করি। আপনি যদি আর্মেনিয়াতে আসতে চান, আমার কাছে এখন মনে হয় না যে আপনার বাংলাদেশের কোনো এজেন্সি সরাসরি আপনাকে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা বলেন বা অন্যান্য কোনো ভিসা বলেন, এই সকল ভিসার মাধ্যমে আপনাকে আর্মেনিয়াতে আনতে পারবে। আপনাকে অনেক লোক এরকম প্রলোভন দিতে পারে, সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে বাংলাদেশ থেকে মিডল ইস্টে কোনো একটা দেশে নিবে, দেন তারপর ওইখান থেকে আপনাকে আর্মেনিয়াতে আনবে। বাট 31 ডিসেম্বরের পরে বোঝা যাবে যে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে। আগের মতো অনারেবল ভিসাটা থাকবে কিনা, বা ভিজিট ভিসা শুরু হয়ে যাবে কিনা, বা কোনো জটিলতা তৈরি হবে কিনা, সেটা 31 ডিসেম্বরের পর থেকে বোঝা যাবে। যদি এখন এই মুহূর্তে আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে চান, আমি বলবো যে জাস্ট ওয়েট অ্যান্ড সি কি হচ্ছে সেটা আগে দেখে নেন। তারপরে আপনারা চাইলে বাংলাদেশ থেকে আমার মনে হয় না সরাসরি ভিজিট ভিসাতে আপনারা এখানে আসতে পারবেন, তবে মিডল ইস্টকে ভায়া করে আপনারা আসতে পারেন যদি অনারেবল ভিসাটা খোলা থাকে। আশা করি বাংলাদেশ থেকে যে রিমার্স গুলো চলতেছে সেই জিনিসটা ক্লিয়ার। আপনারা বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা একটু ওয়েট করেন, দেন তারপর ডিসিশন গুলো নেন। এখন হুটহাট কোনো এজেন্সিতে আপনি ফাইল জমা দিবেন, আপনি 100% প্রতারিত হবেন। তারা আপনাকে কোনোভাবে এখানে আনতে পারবে না, তার কারণ সময়টা খুবই কম, খুবই কম। মাত্র কয়েকটা দিন পরে তাদের নতুন ডিসিশন আসতেছে। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যারা আর্মেনিয়াতে আছেন বা যারা অলরেডি যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা সেখান থেকে কিভাবে সেন্ট্রাল ইউরোপে মুভ হতে পারেন সেই বিষয়গুলোকে ক্লিয়ার করি। এই বিষয়ে প্রথমে আমি যে জিনিসটা বলবো, আপনি এখানে আসার পর আপনি যদি সোশ্যাল সিকিউরিটি কার্ড করতে পারেন, দেন আগে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। সোশ্যাল সিকিউরিটি কার্ড করার পরে স্টেপ বাই স্টেপ আপনার লয়ার ধরে হোক বা কোনো কোম্পানি যদি আপনাকে নিতে চায়, সেই কোম্পানি কিন্তু আপনাকে টিআরসি কার্ড করে দিবে। যদি কোনোভাবে আপনি লয়ার দিয়ে হোক অথবা কোনো কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দেয়, তাহলে সেটার একটা লাভ আপনারা উঠাতে পারেন। তার মানে এই না যে আমি যে কথাটা বলতেছি এটা 100% কার্যকর হবে। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আর্মেনিয়াতে একটা নিয়ম আছে যে আপনি 3টা টিআরসি কার্ড যদি পরপর পাস করতে পারেন, আপনি অতিবাহিত করতে পারেন, দেন তারপর আপনি চাইলে আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। যারা আর্মেনিয়াতে আছেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন, আমি তাদেরকে বলবো যদি কোনোভাবে টিআরসি কার্ড করতে পারেন, আপনি পাসপোর্ট পাওয়ার আশায় বসে থাকবেন না। আর্মেনিয়ার পাসপোর্ট দিয়ে আপনি চাইলে আপনার ইউরোপের যে কিছু কিছু নন সেনজেনভুক্ত দেশগুলোতে রয়েছে সেগুলোতে আপনি অনারাইভেল ভিসাতেই যেতে পারবেন, কোনো ভিসা লাগবে না। ফর এক্সাম্পল আপনার সার্বিয়া, দেন তারপর আপনার মন্টিনিগ্রো বা আলবেনিয়া বা বোসনিয়া, এই যে সকল দেশগুলো রয়েছে এগুলোতে আপনি অনারাইভেল ভিসাতেই যেতে পারবেন। তবে তার মানে এই না যে এখন আপনি প্রফুল্ল হয়ে যাবেন বা উচ্ছ্বাসিত হয়ে যাবেন, কারণ টিআরসি কার্ড পাওয়াটা যতটা কঠিন তার থেকে বেশি কঠিন হবে আপনার পাসপোর্ট পাওয়াটা। কারণ পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আপনি যে 3টা টিআরসি কার্ড অতিবাহিত করছেন এরপর পরে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। এখানকার আপনার ভাষা এবং এখানকার যে কৃষ্টি কালচার এভরিথিং সবকিছুর উপর আপনার পরীক্ষা দিতে হবে, দেন এখানে উত্তীর্ণ হওয়ার পর আপনি পাসপোর্ট পাবেন।
বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। তবে টিআরসি কার্ড যদি কোনোভাবে করতে পারেন, আমি বলবো যে আপনারা একটা লাভ উঠাতে পারেন। লাভটা কেমন? সেটা হচ্ছে আপনার টিআরসি কার্ড হওয়ার পরে আপনি চাইলে আপনার যে নন সেনজেনভুক্ত দেশগুলো রয়েছে সেইখানকার একটা ভিজিট ভিসার আবেদন আপনি নিজেও করতে পারেন, অথবা এম্বাসির সহায়তা নিয়ে আপনি এটা করতে পারেন। যদি আপনারা টিআরসি কার্ড কোনোভাবে ম্যানেজ করতে পারেন, লয়ার দিয়ে হোক বা কোনো কোম্পানিতে পার্মানেন্ট হওয়ার পরে হোক, দেন তারপর আপনারা আপনার নন সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে আপনারা একটা ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন টিআরসি কার্ডের থ্রোতে। যদি ইনশাল্লাহ আপনার ভাগ্য ভালো থাকে, ইনশাল্লাহ আপনার সেই ভিসাটা হয়ে গেলে আপনি ইজিলি এই সকল দেশে এসে দেন তারপর আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন। তবে এর জন্য কোনো দালাল ধরার দরকার নেই, বা বাংলাদেশ থেকে যদি কেউ বলে এরকম পন্থা, এগুলো শোনার দরকার নেই। তবে এই বিষয়গুলো অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, তার কারণ বাংলাদেশ থেকে আপনাকে এই ভিডিও অনেক এজেন্সির লোকও দেখবে, তারা আপনাকে এরকম প্রপোজাল দিতে পারে। এটা যে 100% কার্যকর হবে এটার কোনো সিওরিটি আমিও দিচ্ছি না, এবং আপনার এজেন্সি যারা তারা আপনাকে দিতে পারে। সো এই সকল রিউমার্স থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনি চাইলে যদি কষ্ট করে এখানে আসতে পারেন, আসার পর দেন আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, আপনার অবশ্যই 6 মাস বা 8 মাস বা 1 বছর আপনার খুবই সাফার করতে হবে, এত কষ্টের কাজ করতে হবে যেটা কল্পনারও বাইরে। তার কারণ কোনো নির্দিষ্ট কাজের লিমিটেশন থাকবে না। আজকে কনস্ট্রাকশনের কাজ করতেছেন, কালকে ইট ভাটায় কাজ করতেছেন, দেন তারপর অন্যখানে কাজ করতেছেন। এরকম ভাবে আপনাকে মানে সাফার করতে হবে এবং আপনার কাজগুলো ঘুরিয়ে দিবে। তবে যাদের ধৈর্য আছে, যাদের এরকম পরিশ্রম করার সামর্থ্য আছে, আপনারা চাইলে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। তবে আমি বলবো যে ভাই, আপনি ওইখান থেকে আসার পর, মিডল ইস্ট থেকে আসার পর হয়তো আপনি হতাশায় ভুগতে পারেন, তার কারণ শীতের সময় কাজের মানে যে পরিধিগুলো সেটা খুবই সীমিত। দেন তার উপর আর্মেনিয়া খুব ছোট একটা দেশ, যেভাবে বাংলাদেশে আসতেছে এবং অন্যান্য ন্যাশনাল মানুষ তো রয়েছে। সো একটা জটিলতা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি এখন বর্তমানে অনেক ইউটিউবারকে দেখি যারা আর্মেনিয়াতে যাওয়ার পরে নিজেরা ইউটিউবার হয়ে গেছে, বিভিন্ন ধরনের বলতেছে যে ভাই আমি মাসে 60,000 টাকা কামাচ্ছি, এখানে কাজের কোনো অভাব নেই, একসেক্টা বিভিন্ন ধরনের কথাবার্তা। সেই ভাইদের উদ্দেশ্যে এবং যারা অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা কি করতেছে সেই জিনিসগুলো আগে দেখেন। এমন অনেক মানে ইউটিউবার যারা রয়েছে আর্মেনিয়াতে বর্তমানে আছে, যারা নতুন করে ঢুকে ইউটিউবার হয়ে যাচ্ছেন, তারা অনেকে দেখতেছেন কাজ খুঁজতেছেন, আজকে এটা করতেছে কালকে এটা করতেছে। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। মানে আমি খুব ছোটবেলায় আমার যে এলাকার যে জুমা নামাজ হয়, দেন সেখানে আমি শুনতে পাইছি যে ধরেন আপনার বাংলাদেশিদেরকে যদি কোনোদিন কোনো জাহান্নামে রাখা হয়, সেখানে কোনো আপনার পাহারাদার লাগবে না। তার কারণটা কি? যে যদি এক বাঙালি জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করে, অন্য বাঙালি তাকে পা ধরে টেনে নিচে নামাবে, যার জন্য এখানে কোনো পাহারাদারের দরকার নেই। যারা আর্মেনিয়াতে গিয়ে ফেসে গেছে তারা আপনাকে প্রলোভন দেখাবে, বাট বাস্তবিকতাটা আগে বোঝার চেষ্টা করবেন। আমি যে সকল কথাগুলো বললাম এর সঙ্গে মিলিয়ে আপনি যদি নিজেকে প্রিপেয়ার করতে পারেন, নিজেকে তৈরি করতে পারেন, ওয়েলকাম, আপনি এখানে আসতে পারেন। তারপর আমি যে পন্থার কথা বললাম সেগুলোতে আপনারা চাইলে ভিজিট বিষয় নন সেনজেন মুক্ত দেশে মুভ হওয়ার চেষ্টা করতে পারেন, দেন তারপরে আপনার সেন্ট্রাল ইউরোপের কথা। বাট এই বিষয়গুলো হচ্ছে অনেক পরে, তার জন্য আপনার টিআরসি কার্ড 100% লাগবে। বাট টিআরসি কার্ড পাওয়াটা খুবই টাফ। তবে লয়ার ধরে অনেকেই পায়, অনেকেই পায় না। ইটস ডিপেন্ড অন ইউর লাক। আমি এক কথাই বলবো যে আপনি যদি ভাগ্যকে নিয়ে গেম খেলতে চান, আপনি আসতে পারেন। তবে এজেন্সির প্রলোভনে পা দিবেন না। আপনি আজকে আর্মেনিয়া আসবেন, দেন আপনাকে গেম দিয়ে আর্মেনিয়া থেকে গ্রিসে পাঠিয়ে দিবে, তুর্কি হয়ে অন্যখানে পাঠিয়ে দিবে। আবার অনেকে বলতেছে এম্বাসি ফেস করে আপনাকে খুব ইজিলি সেন্ট্রাল ইউরোপে মুভ করে দিবে। এই সকল প্রলোভনে কোনোই কান দিবেন না। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি। আমার এই কথাগুলো কে কিভাবে নিবেন, এটা কার কতটুকু উপকারে আসবে সেটা আমি জানি না। তবে আমি চেষ্টা করছি বাস্তবিক যে সত্যগুলা সেইগুলা তুলে ধরার জন্য। বা যারা এখানে আসছেন অলরেডি, তাদেরকে আমি বলবো যে আপনারা চাইলে টিআরসি কার্ডটা করে আমি যে পন্থার কথা বললাম এভাবে ট্রাই করতে পারেন, আপনার হয়েও যেতে পারে। আল্লাহ কখন কার ভাগ্যে কি লিখে রাখে সেটা আমরা কেউই জানি না। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো ভিউয়ার্স, আজকের ভিডিও বড় করবো না, ইনশাল্লাহ আর্মেনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই ভিডিওটি দেখার অনুযায়ী আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।